কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের খামারিরা। জেলার ১৩টি উপজেলার ১১৬টি খামারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকে সন্ধ্যা প্রাকৃতিকভাবে মোটা তাজাকরণে ব্যস্ত কর্মীরা। দেশি গরুর পাশাপাশি ফ্রিজিয়ান, শাহিওয়াল, ব্রাহ্মা সহ নানান জাতের পশু রয়েছে এসব খামারে। হরমোন বা ইনজেকশন ব্যবহার না করায় চাহিদা যেমন বাড়ছে, তেমনি দামেও সন্তুষ্ট খামারিরা। ব্যাপারী রায়ে সুন্দর সুন্দর গরু দেখে নেওয়ার জন্য নিতেও আছে। শিল্পতির খামারও কাজ কাম করি, ভালো করে বেঁচে কিনা পাঠিয়ে দুধ রাইতে আয়া নেয়। এখানে ন্যাশনাল খাবার দ্বারা আমাদের গরুগুলো লালিত পালিত হয়। খাদ্যের দাম অনেক বেশি, এখানে পানিটা পর্যন্ত আমাদের অনেক দামে খরচ করতে হয়। পানিও কিন্তু আমাদের বিনামূল্যে পাচ্ছি না। বর্তমানে আপনার যে বাজারের যে দাম খাবারের, সেই হিসাবে আমরা লাভবান হতে পারবো কখন? যখন আমরা বাহির থেকে কোনো গরু না আসবে। প্রাণী সম্পদ অফিস বলছে, সার্বক্ষণিক তদারকি চলছে যেন কেউ ক্ষতিকর উপায় অবলম্বন না করতে পারে। এছাড়া পশুর গুণগত মান নিশ্চিত করতে কাজ করছে ৪০টি মেডিকেল টিম। কিশোরগঞ্জ জেলায় আমাদের খামারিরা প্রায় ২,১৩,৩৬৯টি গবাদি পশু তারা কুরবানির জন্য প্রস্তুত রেখেছেন। কিশোরগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা এবং এখানে হাওরে প্রচুর কাঁচা ঘাস হয়, বিধায় আমাদের খামারিরা স্বাস্থ্যসম্মত উপায়ে এই গবাদি পশুকে প্রাকৃতিক খাবারের মাধ্যমেই তৈরি করে থাকেন। আসন্ন কুরবানিকে কেন্দ্র করে আমরা প্রতিটি গবাদি পশুর হাটে আমাদের মেডিকেল টিম থাকবে। জেলায় কুরবানির চাহিদায় ১,৮০,০০০ পশু, আর প্রস্তুত আছে ২,১৩,০০০-এরও বেশি। হাজার কোটি টাকার লেনদেনের আশা। পরিচর্যা ও প্রাকৃতিক উপায়ে গরু লালন পালনে কিশোরগঞ্জের খামারিরা এবার কুরবানির বাজারে দৃঢ় অবস্থানে রয়েছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।